চলে এলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। হ্যাঁ, আজকে তোমাদের বলতে চলেছি এসএন একাডেমি আন্ডারে যত স্টুডেন্ট অনলাইন ক্লাস করছো তাদের ব্যতীত যারা এখনো মনস্থির করনি যে তোমরা কি করবে, তোমরা ইউটিউব চ্যানেল থেকে সাজেশনস থেকে পড়াশোনা করে নেবে, দিয়ে পরীক্ষা দিতে যাবে কিনা, বা তোমরা কোনো এখনো টিউশন ভর্তি হওনি, তো তোমরা ভাবছো যে তোমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছুটা নোট কালেক্ট করে নিয়ে পরীক্ষা দিতে যাবে কিনা, বা এখনো যারা ভাবছো যে অনলাইন ক্লাসে এখানে অ্যাডমিশন নেব কি নেব না, বা আমি একটা বই কিনেছি সেই বই থেকে যা হোক করে পড়ে নেবো। দেখো, তোমাদের যে এত কোশ্চেন কোয়ারি, এখনো যে মনে এত প্রশ্ন চলছে, যার জন্য তোমরা ভাবনা চিন্তাই এখনো করে যাচ্ছ। তোমাদের যারা যারা সাপ্লি পেয়েছো, যারা যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছো, যারা থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো, সেই সব স্টুডেন্টদেরকে তো বেশি করে বলছি, বেশি করে তাদেরকে হ্যাঁ, যারা নর্মালি থার্ড সেমিস্টারে পড়ছো, ফার্স্ট সেমিস্টারে কোনো সাপ্লি নেই, ফিফথ সেমিস্টারে পড়ছো কোনো সাপ্লি নেই, তাদের তো বলছি, বিশেষ করে বেশি করে তাদের বলছি যারা সাপ্লি পেয়ে এখনো বসে আছো, যারা এখনো ভাবছো যে অনলাইন ক্লাস এসএন একাডেমির আন্ডারে আমি এখন করব কি করব না। আচ্ছা ঠিক আছে, দেখে নেব। তোমাদের কাছে দুটো কথা বলি, দুটো কথা ভালো করে মন দিয়ে শুনবে। যদি এখনো ঠিক করে সিদ্ধান্ত না নিতে পারো যে তোমরা কি করবে এবং তোমরা রিল্যাক্সড রয়েছো, তাহলে হয়তো হতে পারে যে তোমাদের আবার সাপ্লি চলে এলো। সাপ্লি বিষয় প্লাস তোমরা যে সেমিস্টারে পড়ছো সেই বিষয়। এটা গেল 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যদি মনস্থির এখনো করতে পারছো না যে তোমরা কি করবে, আমি তোমাদেরকে আজকে একটা লাস্ট ডেট তোমাদের জন্য বলবো। এরপরে এসএন একাডেমি আর কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন নেবে না। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি, কেন নেব না এটাও তোমাদের বলে দিই। দেখো, যদি দেখা গেল যে এরকম হলো, তোমরা তো সবাই জানো যে জানুয়ারি মাস করে তোমাদের এক্সামটা হয়ে যাচ্ছে সম্ভবত, কিন্তু এটাই ডেট যে জানুয়ারি মাসের শেষের দিকে করে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে, সেমিস্টার পরীক্ষা। ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ, এই 3টে পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিক করে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো হাতে কদিন সময় রয়েছে যে তোমরা এখনো চিন্তা ভাবনা করছো। এরপরে দেখা গেল যদি আমি একটা লাস্ট ডেট না দিই, এই লাস্ট ডেট কিন্তু তোমাদের জন্য দেওয়া, যদি আমি না দিই তাহলে তোমরা কি করবে? তোমরা তোমাদের মতন করে ফোন করবে, তোমাদের মতন করে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার পর তারপরে চাপটা আমার ওপরে চলে আসবে, কেন না আমাকে তো সব শেষ করতে হবে। এবার ওই শেষটা কিরকম করে হবে? সাপ্লি সাবজেক্টে যদি কোনো অ্যাডমিশন তোমরা নাও, তাহলে সেই সাপ্লি সাবজেক্টে টোটাল নোটস তোমাকে পাঠাতে হবে, এবং আমার যে পদ্ধতি, আমার যে সিস্টেম, যে নোটস তোমাকে পাঠাবো সেই নোটস তোমাকে বোঝাবো। আমার কাছে যতজন ক্লাস করছে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যে নোটস পাঠাই বা যেটা লেখাই সেটা বুঝিয়ে দিই, বোঝানোর পর তাদেরকে একটু ধরাধরি করি, ধরাধরি করলে তাদের ব্রেন পাওয়ার বা ক্যাচিং বা স্মৃতিশক্তিটা বাড়ে। ধরাধরি করার পর তারপরে তো সাজেশনস না হয় আপলোড হবে, কিন্তু আগের যে এই যে প্রস্তুতি পর্বটা, সেটা পরীক্ষার কয়েকদিন আগে দেখা গেল তোমরা অ্যাডমিশন নিলে সেটা কিন্তু আর হবে না। যেহেতু আমি শুধু নোটস পাঠিয়ে দিই না, নোটস পাঠানোর পর বুঝিয়ে দিই, তাই তোমাদেরকে বলছি। হ্যাঁ, তোমরা যদি পারো, তোমরা তো মনে যদি হয় যে নোটস নিয়ে নেবো ব্যাস তারপর আমরা পড়ে নেবো, ওরকম করে হয় না। ওই নোটস নিয়ে নেবো, নোটস নিয়ে পড়ে নেবো, ওরকম করে হয় না। 2 নম্বর, আমি নোটস প্রোভাইড করি, কিন্তু ওই যে পেমেন্ট ফিস যেটা হয় যে তোমরা নোটস না এরকম এত পেমেন্ট রয়েছে, এই সিস্টেমটা আমার এখানে নেই। আমার এখানে গতানুগতিক একটা পারিশ্রমিক পদ্ধতি রয়েছে যে তুমি পড়বে, তোমাকে পড়তে হবে, বুঝতে হবে। আমি পরিশ্রম করে তোমাদের পড়াটা বোঝাবো, যার জন্যে যেহেতু আমার সিস্টেম এরকম, তাই আমাকে তোমাদেরকে লাস্ট ডেট দিতে হচ্ছে, আর এটা তোমাদের ভালোর জন্যে। যারা যারা সাপ্লি পেয়ে বসে আছো, যারা সাপ্লি পাওনি ভাবছো চলো ফার্স্ট সেমিস্টার সাপ্লি আসেনি, থার্ড সেমিস্টারটাও আশা করছি আসবে না, যারা থার্ড সেমিস্টারে সাপ্লি পাওনি তারা ভাবছো ফিফথ সেমিস্টার আশা করছি আসবে না, কে বলতে পারে যে আসবে না? যদি চলে আসে। এরপরে সব থেকে ভয়ানক কথাটা বলি তোমাদেরকে,
লাস্ট ডেট তো তোমাদের আমি বলবোই, তার আগের ভয়ানক কথাটা হচ্ছে এইটা যে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি এসছে, এখনো বহু স্টুডেন্ট পড়ে আছো, কোনো সিরিয়াসনেস নেই। ভালো কথা, যখন তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা বেরোবে, সেকেন্ড সেমিস্টার যখন সেকেন্ড সেমের রেজাল্টটা বেরোবে, তখন এখন কোন সাবজেক্টে সাপ্লি আসবে কে জানে। তাহলে যদি ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার সাপ্লি পাওয়া স্টুডেন্টগুলো তাদের সেই সেমিস্টারের সাপ্লি ক্লিয়ার না করে, যখন পরবর্তী সেমিস্টারে পরীক্ষার রেজাল্টটা বেরোবে, যদি সেখানেও সাপ্লি চলে আসে, ভগবান না করুক আসুক, কিন্তু যদি চলে আসে, তাহলে তোমাদের আগের সেমিস্টারের সাপ্লি এবং পরের সেমিস্টারের সাপ্লি জড়ো হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো তোমাদের কি বলতে চাইছি। যে সাপ্লিটা রয়েছে সেটাকে কাটাতে গেলে পড়তে তোমাদের হবেই, এবং তার জন্য আমি রয়েছি এখানকার অনলাইন ক্লাসে অ্যাডমিশন নাও। অ্যাডমিশন নিতে চাইলে পুরো পদ্ধতি তোমাদের কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো, যোগাযোগ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এরপরে আসি তোমাদের লাস্ট ডেটটা কি। লাস্ট ডেটটা তোমরা ধরে নাও ডিসেম্বরটা তো হয়েই গেল, ডিসেম্বরটা তো শেষের দিকে চলে এসছে, তোমাদের জানুয়ারি মাসের খুব জোর হলে প্রথম সপ্তাহ পর্যন্ত আমি অ্যাডমিশন নেব। এখন কিন্তু অ্যাডমিশন ডেলি চলছে বলতে গেলে, কিন্তু আমি যেটা ফিল করতে পারছি, রিয়েলাইজ মানে বুঝতে পারছি যে এখন যারা অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে আমাকে এক্সট্রা বেশি করে নোটস প্রোভাইড করতে হচ্ছে, বোঝাতে হচ্ছে। এখানে আমারও চাপ, তারও চাপ। তো এই চাপটা বোধ হয় আর কিছুদিন নেওয়া যাবে, তারপর আর নেওয়া যাবে না। ওই জন্য আমি বলে দিলাম যে তোমাদের জানুয়ারির খুব জোর প্রথম সপ্তাহ পর্যন্ত তোমাদের কিন্তু হয়তো আমি অনলাইন অ্যাডমিশন নেব, তারপরে কিন্তু ক্লোজ হবে। এরপরে তোমাদের সিদ্ধান্ত যে তোমরা কি করবে। বহুদিন আগে অনেক স্টুডেন্টকে বলে দিয়েছিলাম অ্যাডমিশন নাও, তারা হালকা নিয়েছিল, যেটা তাদের স্বভাব ছিল। এখন তারা আবার ঘুরিয়ে অ্যাডমিশনটা নিয়েছে। কালকের ঘটনা এটা, একটুখানি কথা শোনাতেই হলো, কিছু করার নেই, কারণ দায়িত্ব যেহেতু আমি নেবো, আমি তো কথা শোনাবই। তাই এরকম যদি কোনো স্টুডেন্ট এখনো পড়ে থাকো যে তোমাদের বিবেক টনক এখনো নড়েনি, তার জন্য এই ভিডিওটা করা। অ্যাডমিশন নেবে কি নেবে না এটা পুরোপুরি তোমাদের ওপরে, নিলে আমার দায়িত্ব, না নিলে যাই হোক। তোমাদের ডেট বলে দিলাম, এবং এসএন একাডেমি তার প্রিয় ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট ভালোবাসে। আমার মনে হয় না যে কোথাও তোমাদেরকে এইভাবে বলবে যে তোমরা এখানে এসো তোমাদের সাপ্লি কাটানোর জন্য। আমার মনে হয় না যে তোমাদেরকে কেউ ধরে বুঝিয়ে দেবে, কেউ তোমাদেরকে কোশ্চেন্স করবে, তোমরা অ্যান্সার দেবে, ছোটবেলা যেমন হতো আর কি। আমার মনে হয় না। যাই হোক, যেহেতু বেশি দিন সময় নেই, সময় লাস্ট ডেট তোমাদের বলে দিলাম, তোমাদের সিদ্ধান্ত। আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবার এই কয়েকটা দিনের মধ্যে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবে। আর তোমরা অ্যাডমিশন নেওয়ার পরেই দেখতে পাবে, যখন তোমাদের গ্রুপে অ্যাড করা হবে, গ্রুপে কতজন ক্লাস করছে তোমরা নিজেরাই দেখতে পেয়ে যাবে, যে তোমরা তখন বুঝতে পারবে তোমরা কতটা পিছিয়ে গেছো এবং এত জনা ক্লাস কবে থেকে জয়েন করে গেছে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। ভালো থেকো, সুস্থ থেকো, এবং দায়িত্ব এবং সিদ্ধান্ত পুরোপুরি তোমাদের উপরে ছাড়লাম। তোমরা কি করবে আশা করছি সুবুদ্ধি সম্পন্ন এবং শিক্ষিত আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেবে এবং সঠিক নেবে। চলো।